হ্যালো ফ্রেন্ডস। তো চলে আসলাম রান্নাঘরে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, একদম রোমান্টিক ওয়েদার, মানে দারুণ, খুব ঠান্ডা ঠান্ডা। তো ঠান্ডা ঠান্ডা দিনে একটু ঠান্ডা ঠান্ডা রান্না। তো যাই হোক, আমার খুব ফেভারিট রান্না আজকে, সেটা হলো পাট পাতা বা পাট শাক বলতে পারো। জানি না তোমরা কী নামে সব বলো, তো আমরা তো পাট পাতা বলি। তো এই পাট পাতাটাকে নিয়ে আসা হয়েছে বাজার থেকে। এটা কিন্তু মিষ্টি পাটের শাক। তো পাটের শাকটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এমনি শুকনো কড়াইতে এটাকে দিয়ে একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব। ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, না হলে কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, একটু ভাপিয়ে নিয়েছি, তাতে কতটা জল বেরিয়েছে। তো জলটাকে ছেঁকে নেবো এইভাবে। নিয়ে এটা ঠান্ডা হোক, যতটা ঠান্ডা হবে ততই ঝরঝরে হবে। ঠান্ডা হওয়ার পরে আমি কড়াইতে, এটা কিন্তু সর্ষের তেলেই করতে হয়, তাহলেই ভালো লাগে খেতে। তোমরা কে কে নিরামিষ করো আমাকে অবশ্যই জানিও, তবে আমি এটাতে রসুন ফোড়ন দিই, না হলে কিন্তু আসল মজাটা পাট পাতার আসে না। রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা দিতেই হবে মাস্ট। দেওয়ার পরে ভাজা হয়ে গেলেই পাট পাতাটা দিয়ে সুন্দর করে অল্প আঁচে ঝরঝরে করে ভেজে নেবো। একটু যত ঝরঝরে হবে খেতে ততই ভালো হয়। আমি কিন্তু একটু কম ঝরঝরেই করেছি। আমাদের বাড়িতে কিন্তু আমার শাশুড়ি মা এটাকে একদম ঝরঝরে করে, একদম কি বলবো, একদম কড়কড়া করে ফেলে। আমি সেই রকম করিনি, আমি একটু নরম করেছি, তবে এটাও খেতে খুব ভালো লাগে। তো এনজয়।